পেয়ে যান, যে কোনো দুইটা জায়গায় আসলে ডিফারেন্ট বল যদি করতে পারেন। এবার কিন্তু ফুলার লেন্থে পেয়েছেন পিওর হাফ বলি, এক্সট্রা কভার দিয়ে যাচ্ছে, এক্সট্রা কভার এবং এবার দূরে ছিল, ড্যাম শর্ট বল করেছেন, দাঁড়িয়ে থেকে জাস্ট ব্যাটের সুইট পার্টে ব্যাটটা সুইং করেছেন, বিশাল 6। ব্যক্তিগত 42, দুজন ব্যাটারি কিন্তু সেম স্কোর। অফ স্টাম্পের বাইরে সময় পেয়েছেন, বল ভিতরের দিকে ঢুকছিল, যে কারণে একদম প্রপারলি সুইট পার্টে কানেক্ট হয়েছে, ব্যাকওয়ার্ড বলে যাবই না। ভেরি গুড জাজমেন্ট মাহফিজুল ইসলাম রবিন। এবার কিন্তু গিয়েছেন বক্সে, ঠিক 4 নম্বর স্ট্যাম্পটাতে বল করেছেন, ছোট্ট একটা টার্ন পেয়েছেন, সামনের পায়ে ডিফেন্সটা করেছেন, আউটার এজ হয়েছে, চমৎকার ক্যাচ। নাবিল সামাদ বক্সে বল করেছেন, রিভার্স সুইপ কানেক্ট করেছেন এবং সুইট পার্টে কানেক্ট হয়েছে, যেহেতু গালি অঞ্চলে কেউ নেই বা ব্যাকওয়ার্ড পয়েন্টে কেউ নেই, দেখাচ্ছে উইকেট অনুযায়ী কিন্তু আরেকটু কনফিডেন্টলি ব্যাটিং করতে হবে। এবার কিন্তু স্টেপ আউট করেছেন, স্লটে নিয়েছেন, কনফিডেন্সটা রিলিজ করেছেন বোলারের উপর, প্রপার কানেক্টটা হয়েছে, ওয়ান বাউন্স জেসারের অনেকটাই কিন্তু অফ স্ট্যাম্পের কাছাকাছি চলে গেল, জোর করেছেন এবং প্রেসারেই ছিলেন আইস মোল্লা। জাকির হাসান ক্যাচটা গ্রিপ করেছেন, আবারও স্টেপ আউট করেছিলেন কিন্তু উনি কাভারের উপর দিয়ে কানেক্ট করার জন্য। বলছিলাম যে নার্ভাস লাগে। সর্বোচ্চ ঘরোয়া আসর, ফার্স্ট ক্লাস ক্রিকেট, ভালো জায়গার বল ছিল, একটু জোর করে সুইপ কানেক্ট করেছেন এবং চমৎকার ক্যাচ এবং আউট। ইবাদত আইব্যাট লিফট, আব্দুল মাজিদ লিফট করেছিলেন, সময়টা কম পেয়েছে, ভালো জায়গা থেকে পপ করেছিল, যে কারণে ইনসাইড এসটা হয়েছে, যথেষ্ট ভালো একটা ফুটওয়ার্ক ছিল, দেখে শুনে সেই জায়গাটায় অবশ্যই একটু টাইট থাকতে হবে, কারণ নাবিল সামাদ 4th স্ট্যাম্প 5th স্ট্যাম্প এই বলগুলি কিন্তু বেশ ভালো। এবার লেগ মিডিলে বল ছিল, সময় পেয়েছেন দেখার, আলতু করে টাচ করেছেন ফাইন লেগ অঞ্চল দিয়ে এবং 4-এর মার কিন্তু থেকে যায়। আবার অফ স্ট্যাম্পের বাইরে, তবে এবার ফ্ল্যাটার ডেলিভারি ছিল, পেসটাকে ইউজ করেছেন, একদম ফ্ল্যাটার ডেলিভারি ছিল, ব্লাইন্ডলি সুইপ খেলেছেন, লো ফুলটস বল হয়েছে, যে কারণে ব্যাটের গ্যাপ দিয়ে কিন্তু বলটা পিচ আপ হয় এবং বোল্ড ক্যাপ্টেন ব্যাক অফ লেন্থে বল, সময় পেয়েছেন, সজোরে স্লাইস করেছেন আবু হায়দার রনি এবং কমফোর্ট ক্যাচ ডিপ থার্ড ম্যান অঞ্চলে। বলেছিলাম সূর্য প্রত্যেক দিন নতুন ভাবে উঠে, আর একটুর জন্য কানেক্ট হয়নি ব্যাটে। এবার কিন্তু লো ফুল টস বানিয়েছেন এবং ব্যাটের সুইট পার্টে সুইপটা কানেক্ট করেছেন এবং বাউন্ডারি। আরিফুল ইসলাম করতে হবে নাবিল সামাদকে, ওভার দ্য উইকেট বোলিং, স্টেপ আউট করেছেন কমফোর্টলি, লো ফুল টস বানিয়েছেন, আলতু করে ব্যাটের সুইট পার্টে কানেক্ট, ডিপ মিড উইকেট অঞ্চল দিয়ে 4-এর মার। আরিফুল ইসলামের ব্যাট, গত বছরের চ্যাম্পিয়ন দল সিলেট বনাম এই বছর নতুন দল ময়মনসিংহ বিভাগ, অফ স্ট্যাম্পের অনেকটা বাইরে ছিল, সময় পেয়েছেন। 75 ওভার চলছে, পার্টনারশিপ 54, স্লটে নিয়েছেন, ওয়াইডিশ লং অঞ্চলে টেনেছেন, প্রপার কানেক্টটা করেছেন এবং আরেকটু টাইট থাকতে হবে। আবার জোরের উপরে ব্যাক অফ লেন্থে, যেই বলে তাজিবুল ইসলাম বোল্ড হয়েছিলেন, সেই বলটা প্রপার 5th স্ট্যাম্প, এই জায়গার বলটা অবশ্যই দায়িত্বের সাথে খেলতে হবে। দেখেছেন, চোখের নিচে নিয়েছেন এবং 101 এবং দ্বিতীয় ইনিংসে 52 স্লটে পেয়েছেন, মিড অন উপরে ছিল, কনফিডেন্টলি স্লট, যিনি ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় স্লট সুইপ করেছেন, ডিপ স্কয়ার লেগে ফিল্ডার ছিলেন তুফাইল। বেশ কষ্ট হয়েছে গ্রিপ করতে কিন্তু, কারণ সূর্যটা ঠিক ওনার চোখের অপোজিটেই ছিল। 64তম ওভার পিচ পেয়েছেন, বড় পা নিয়ে সুইট পার্টে ফ্লাইটের ডেলিভারি, স্লটে পেয়েছেন, একদম বোলারের মাথার উপর দিয়ে কানেক্ট করেছেন ব্যাটের সুইট পার্টে, সাইড সিলেট বিভাগকে। ভালো জায়গার বল ছিল, ক্যাচটা গ্রিপ করেছেন এবার কমফোর্টলি এবং কমফোর্ট ক্যাচ স্লিপে, সেই সাথে সবচাইতে বড় উইকেটের পতন আসাদুল্লাহ গালিবের বলে।
বলটা কিন্তু আপ স্পিন করেছেন, তবে গিয়েছে কিন্তু স্ট্রেট ইস। একটু ক্যাজুয়ালি ডিফেন্স, ব্যাটটা ঘুরেছিল আউটার এইজ হয়ে, কিন্তু